আমার আজকের রেসিপি মোগলাই মুর্গ মশাল্লা। একেবারে ঘরোয়াভাবে তৈরি, সহজ পদ্ধতি, অথচ অসাধারণ হয় খেতে। ভাত, পোলাও, লুচি, পরোটা, লাচ্ছা পরোটা, মানে সব কিছু দিয়েই অপূর্ব লাগে। একবার বাড়িতে এভাবে করে তৈরি করে দেখবেন আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের কেমন লাগলো এই রেসিপিটা। তো চলুন দেখে নেওয়া যাক যে কী কী লাগছে এটা করতে। তো এই জন্য আমি কাঁচা লঙ্কা নিয়েছি একটা, লঙ্কাটাতে আপনারা যে যেরকম ঝাল খান সেই অনুযায়ী নেবেন। শুকনো লঙ্কা নিয়েছি দুটো, শুকনো লঙ্কা বীজগুলো আমি ছাড়িয়ে নিয়েছি কারণ আমরা ঝাল বেশি খাই না। আর নিয়েছি এখানে আদা নিয়েছি 1/2 ইঞ্চি পরিমাণ, আর রসুন আমি এখানে 8 কোয়া নিয়েছি, একটু বড় কোয়া রসুন, আর নিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ। এগুলো সব একসাথে এটা বেটে নেব আমি। এই যে দেখুন, এগুলো একসাথে বেটে নিয়েছি। এছাড়াও আমি নিয়েছি সাজিরে 1 টিস্পুন, নিয়েছি লবঙ্গ এই 3-4টে মতো, আর নিয়েছি জায়ফল একটা ছোট্ট টুকরো, জয়িত্রী নিয়েছি 4 ভাগের 1 ভাগ, আর গোলমরিচ নিয়েছি আমি এখানে 10-12টা, আর এদিকে ছোট এলাচ 2টো নিয়েছি, আর নিয়েছি একটা দারচিনি, ছোটো এলাচ আমি ফাটিয়ে নিয়েছি। তো এবারে ওখানে কড়াই বসিয়ে তাতে আমি তেল দিয়ে দিলাম, সাদা তেল, এই চায়ের কাপের 1 কাপ মতো, আর দিলাম 2 টেবিল স্পুন ঘি। রান্নাটা পুরোটাই আপনারা ঘিতে করতে পারেন, কিন্তু আমি তেল আর ঘি মিলিয়ে করি। তো তেলটা অল্প গরম হলে এবার যে শুকনো মশলাগুলো দেখালাম সেগুলো ওই তেলের মধ্যে দিয়ে দেবো। এবারে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে এটা থেকে একটা সুন্দর গন্ধ বেরোলে তখন এর মধ্যে দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি। মানে আমি এখানে আরও 3টে মাঝারি সাইজের পেঁয়াজ সরু আর লম্বা করে কুচিয়ে নিয়েছি। এবারে এই পেঁয়াজগুলো মিডিয়াম ফ্লেমে বেশ একটু লাল করে ভেজে নেব। দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, মোটামুটি মিনিট 4-5 সময় লেগেছে পেঁয়াজটা ভাজতে। এবার ফোড়ন শুদ্ধ পেঁয়াজটা আমি অন্য একটা পাত্রে তুলে নেব, এটা ঠান্ডা হতে দেব। ফোড়ন পুরোটা হয়তো তুলে নেওয়া সম্ভব হবে না, কিছু কিছু তেলে থাকবে, তাতে কোনো অসুবিধা নেই, এতে রান্নার মধ্যে একটা এক্সট্রা ফ্লেভার অ্যাড করবে। তো এই যে দেখুন এগুলো সব তুলে নিলাম অন্য একটা আলাদা পাত্রে। এই যে এবার যে বাকি তেলটা রইল এতে আমি ওই চিকেনের টুকরোগুলো দিয়ে দেবো। এখানে আমি 1 কেজি চিকেন খুব ভালো করে ধুয়ে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি। এবারে হাই ফ্লেমে আগে মিনিট 2 চিকেনটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভাজা করে নেব। এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন, আমি এখানে 1.5 টিস্পুন মতো নুন দিয়েছি, আর ওই বেটে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দেবো। কালারের জন্য দেবো 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, খুব একটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো লাগবে না কারণ শুকনো লঙ্কা আছে তো মশলাটার মধ্যে, তো ওতেই কালারটা বেশ ভালো আসবে। এই যে দেখুন এটা মোটামুটি সমস্ত মেশানো হয়ে গেছে। এবারে এটা কষাতে থাকবো, এটা ভালোভাবে কষানো হবে ততক্ষণে। ওইদিকে যে পেঁয়াজটাই ভেজে রেখেছিলাম সমস্ত ওই ফোড়নগুলো দিয়ে, ওইটা দেখুন ঠান্ডা হয়ে গেছে। এটা জল ছাড়া আমি আগে একবার ঘুরিয়ে নেব। এই যে এবার এটা বাটতে হবে, তো জল দেবো না, তার পরিবর্তে এখানে দেবো টক দই। আমি এখানে 3 টেবিল স্পুন মতো টক দই দিয়েছি, এটা দিয়ে এই মশলাটাকে আমি বেটে নেব। ওদিকে চিকেনটা কিন্তু দেখুন কষানো হয়ে এসছে। এই যে মিনিট 10 লেগেছে আমার এই চিকেনটা কষাতে। এই যে খুব ভালোভাবে কিন্তু চিকেনটা কষানো হয়ে গেছে, আর তেলটাও দেখুন ভালোভাবে ছেড়ে দিয়েছে। এই যে চিকেন কষানো কমপ্লিট। এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো ওই বেটে রাখা মশলাটা, মানে যেটা পেঁয়াজ বাটার সাথে দই দিয়ে মশলাটা করে রেখেছিলাম সেটা দেবো এর মধ্যে। আর এই বাটির মধ্যে প্রচুর মশলা লেগে আছে, তাই ওটা ধুয়ে একটু জল এর মধ্যে দিয়ে দেবো। এবারে সব কিছু একসঙ্গে আগে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দিতে হবে স্বাদ মতো মিষ্টি, আমি এখানে 1.5 টিস্পুন মতো মিষ্টি দিয়েছি। নুন আর মিষ্টি তো আপনারা আপনাদের আন্দাজ অনুযায়ী দেবেন, আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, তবে মিষ্টিটা কিন্তু এখানে দিলে এর টেস্টটা ব্যালেন্স হয়, এটা কিন্তু খেতে ভালো লাগে। তো এটাকে বেশ ভালোভাবে সব মিশিয়ে দেওয়ার পরে এবারে ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ অবধি চিকেনটা সেদ্ধ হয়। তো এটা আমার এখানে চিকেনটা সেদ্ধ হতে মোটামুটি মিনিট 15 সময় লেগেছে। এটা তো নির্ভর করে এক একটা চিকেন সেদ্ধ হতে এক এক রকম সময় লাগে। তো এখানে মিনিট 15 সময় লেগেছে, চিকেন মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবারে করব কি, এটাকে খুব ফ্লেমটাকে হাইতে করে দেবো। হাইতে করে এর মধ্যে আচ্ছা দাঁড়ান, তার আগে দেখিয়ে দিই গ্রেভিটা একবার দেখুন। এই যে দেখেছেন তো দারুণ হয়েছে না দেখতে, আর তেলটা ওপরে একটু ভেসে উঠেছে। এই যে এটা কিন্তু ভীষণ ভালো, দেখতে যেরকম সুন্দর আছে খেতে কিন্তু তার থেকেও সুন্দর হয়, ভীষণ ভালো লাগে খেতে, বললাম না। তো যাই হোক এটা মোটামুটি কমপ্লিট। এবারে আমি ওপর থেকে দিয়ে দেবো একটু কেওড়া জল, আমি এখানে এই 1 টিস্পুন মতো কেওড়া জল দিয়ে দিলাম, মানে হালকা একটা মিষ্টি ফ্লেভারটা আসবে, খুব ভালো লাগে। আপনারা গোলাপ জল বা মিঠা তো দিতে পারেন, তবে আমি এসব কিন্তু দিই না এই রান্নাটায়।
এবার ফ্লেমটা অফ করে ঢাকা দিয়ে রেখে দেব মিনিট 2 স্ট্যান্ডিং টাইম। মিনিট 2 পর ঢাকাটা খুলে দিলাম। দেখেছেন তো, দেখুন সামনে থেকে দেখাচ্ছি, এই যে কি সুন্দর দেখতে হয়েছে। তো রেডি হয়ে গেল আমাদের মুর্গ মাসাল্লাম, একেবারে ঘরোয়া পদ্ধতিতে, অথচ কত সহজভাবে, তাই না? আর উপকরণ কিন্তু সেই অর্থে মুর্গ মাসাল্লাম একটা মোগলাই খানা বিশাল উপকরণ লাগবে তাও কিন্তু নয়। তো চলুন এবার এটা সার্ভিং প্লেটে নামিয়ে নেওয়া যাক। তো রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর হ্যাঁ, যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন তাদের অনুরোধ রইল তাদের কাছে, তাদের যদি আমার রেসিপিগুলো সব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর বেল আইকনটা প্রেস করে দেবেন, তাতে করে আমি কোনো নতুন রান্না আপলোড করলে তার নোটিফিকেশনটা আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। আর যারা আমার পাশে আছেন তাদেরকে কিন্তু অনেক অনেক ধন্যবাদ।